খান্নাস আর ইবলিশ শয়তান বলতে আমরা যাকে চিনি, এরা কি এক? আমরা সাধারণভাবে জানি খান্নাসি ইবলিশ শয়তান, এরকমটাই আমরা জানি। আসলে খান্নাস আর ইবলিশ শয়তান এক না। খান্নাস হচ্ছে আমাদের যেই ইন্দ্রিয়, আমাদের যেই নফস, আল্লাহ বলেছেন আরেক আয়াতে বলেছেন যে নিশ্চয়ই নফস তোমাদেরকে মন্দ কাজের প্রতি ভীষণ প্ররোচনা দেয়, মানে ওয়াসওয়াসা দেয়। সেই নফসকে আল্লাহ খান্নাস বলেছেন, আর ইবলিশ শয়তান তো ইবলিশ শয়তানি। বিষয়গুলি সম্পর্কে ক্লিয়ার থাকা আমাদের জন্য খুবই জরুরি। আসেন আমরা কোরআনের সর্বশেষ সূরা আন-নাস থেকে জানি আল্লাহ এখানে কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানে আল্লাহর আশ্রয় আমরা চাচ্ছি। মানুষ, নাস বলতে মানুষ। তো দেখেন এখানে সূরাগুলির শেষের শব্দগুলি অবশ্যই আপনাদের খেয়াল করতে হবে যে কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের কথা বলা হয়েছে, যে মানুষের প্রতিপালকের কাছ থেকে আমি সাহায্য যাচ্ছি। মালিকিন নাস, মানুষের যেই মালিক আছেন, অধিপতি, তার কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহর কাছে, রবের কাছে সাহায্য চাচ্ছি। কিসের সাহায্য চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইখানেও সেই খান্নাস। প্রথম তিনটা আয়াতেই আল্লাহ শেষে বারবার নাস বলার কারণ হচ্ছে এই খান্নাসও মানুষের ভিতরের অংশ, যেটাকে আল্লাহ অন্য আরেক সূরায়, আমি একটু আগে যেটা বললাম যে নফস, যেটাকে আমরা নফসে আম্বারা নামে চিনি, যেটাকে মানুষকে আল্লাহ বলছেন যে খুব মন্দ কাবে খুবই প্ররোচনা দেয়, সেটা হচ্ছে খান্নাস। এইটা ইবলিশ শয়তান না। পরের আয়াতে আসছে আবার ইবলিশ শয়তানের কথা। তাইলে পরের আয়াত কি? আল্লাজি ওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষকে বাইরে থেকে তার অন্তরে ওয়াসওয়াসা দেয়। প্রথম আয়াতটা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয় খান্নাসে, যেটা ভিতরের। আল্লাজি ওয়াসউইসু ফি সুদুরিন নাস, যেটা যেই ওয়াসওয়াসা বাহির থেকে অন্তরের মধ্যে দেয়, এইটা হচ্ছে খান্নাস। যেই ওয়াসওয়াসা এইটা হচ্ছে শয়তান। যেই ওয়াসওয়াসাটা প্রথমে আল্লাহ বললেন যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস হচ্ছে মানুষের ভিতরের নফস, যেটা নফসে আম্বারা। আর যেটা বললেন যে আল্লাজি ওয়াসউইসু ফি সুদুরিন নাস, যেই ওয়াসওয়াসাটা নাসদেরকে তার অন্তরের ভিতর দেয়, সেইটাকে বলছে আল্লাহ যে সেইটা হচ্ছে ইবলিশ শয়তান। পরের আয়াতে কিন্তু আল্লাহ এটা ক্লিয়ার করে দিলেন যে মিনাল জিন নাতি ওয়ান নাস, জিন এবং নাস, মিনাল জিন ওয়া নাতি ওয়ান নাস, জিন এবং মানুষের ভিতরের যে দুইটা শয়তান থাকে, প্রথমটাকে বললেন আল্লাহ খান্নাস, মানুষের ভিতরের শয়তান, যেটা নফসে আম্বারা। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াসওয়াসিল আল্লাজি ওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই ওয়াসওয়াসাটা দেয় নাসদেরকে, কারা? তাদের অন্তরে দেয়, এইটা হচ্ছে শয়তান। শেষের আয়াতে আল্লাহ বললেন যে মিনাল জিন নাতি ওয়ান নাস, জিন আর মানুষ শয়তানের ভিতর কাছ থেকে প্রার্থনা চাচ্ছি। এটা হচ্ছে সূরা নাস। এই নাসে আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন এবং বারবার প্রথম তিনটা আয়াতে বারবার নাস আল্লাহ কথা উচ্চারণ করে বুঝাইলেন, এই যে নাস, এই নাস, এই নাস, তারপরে খান্নাস। এই খান্নাসটা বাইরের কেউ না, এটা তোমার ভিতরের, এটা তোমার ভিতরের শয়তান, যেটা তোমাকে খারাপ কাজে কুমন্ত্রণা দেয়। এই খান্নাস, এটা হচ্ছে তোমার নফস, যেটা নফসে আম্বারা। আর পরের আয়াতে যেটা বললেন যে আল্লাজি ওয়াসউইসু ফি সুদুরিন নাস, এই নাস, এটা খান্নাস না, এটা ওয়াসওয়াসা দেয় নাসকে বাইরের থেকে তার অন্তরের ভিতর। এইটার কাজ হচ্ছে শয়তানের।
শেষের আয়াতে আল্লাহ বলেন জিন ও মানুষের অনিষ্ট মধ্য হতে, জিন ও মানুষের মধ্য হতে যারা ওয়াসওয়াসা দেয়, তাইলে মানুষের মধ্য থেকে ওয়াসওয়াসা দেয় খান্নাস, আর বাইরের থেকে ওয়াসওয়াসা দেয় ইবলিশ। এই দুইটাই আল্লাহ এখানে উল্লেখ করলেন, এবং আল্লাহ দুইটার মধ্য থেকেই আমাদেরকে আশ্রয় চাওয়ার জন্য শিখিয়ে দিলেন কিভাবে আশ্রয় আমাদেরকে চাইতে হবে। আমরা সাধারণত বাইরের যে ইবলিশ শয়তান এর ব্যাপারে খুব আমরা সচেতন, কোনো অসুবিধা নাই, এটা ভালো, অবশ্যই দরকার, কিন্তু খান্নাস সম্পর্কে আমরা সচেতন না। আমাদের ভিতরে যে নফসে আম্বারা প্রতিনিয়ত আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে, আমাদের ভিতরের খান্নাস, অন্তরের নফস, যেটা নফসে আম্বারা, এটা সম্পর্কে আমরা একটুও সচেতন না। এটার থেকে আমাদের সচেতন থাকতে হবে, কুরআন পড়তে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কুরআন পড়ে কুরআন জানুন। কুরআন না জানলে ভাই জান্নাতে কিন্তু যাওয়া রিস্ক হয়ে যাবে, এই রিস্কটা নিয়েন না। কুরআনটা পড়ে জানুন আল্লাহ কি বলেন, জান্নাতে যাওয়ার পদ্ধতি কি শর্ত রাখছেন, এগুলি পালন করুন। জাহান্নামে কি কাজের জন্য আল্লাহ জাহান্নাম দিবেন সেইটা থেকে দূরে থাকুন। আসুন আমরা সবাই মিলে কুরআন পড়ি, সবাই মিলে জান্নাতে চলে যাই। আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।